আমেরিকাতে আরেকটা মজার ঘটনা হয়েছে, সেটা হচ্ছে যে ক্লড অর্থাৎ অ্যানথ্রপিক ভার্সেস ওপেনএআই এর মধ্যে অ্যানথ্রপিক ডিপার্টমেন্ট অফ ওয়ার, মানে আগে ডিপার্টমেন্ট অফ আমরা ডিফেন্স বলতাম, অর্থাৎ আমাদের মিলিটারি ডিপার্টমেন্ট ইউএসের, এই মুহূর্তে ইরানে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধে যে এআই ইউজ হচ্ছে এটা কিন্তু অ্যানথ্রপিকের দেওয়া, অর্থাৎ সবই ক্লডের কোড। তো তারা অনেক কিছু মানে এআইয়ের ওপর অনেক কিছু রেস্ট্রিকশান রাখে, আপনারা জানেন। তো ডিপার্টমেন্ট অফ ওয়ার বলেছিল এত রেস্ট্রিকশান দিয়ে যুদ্ধ করা যায় না, অর্থাৎ তোমাদের রেস্ট্রিকশান হটাতে হবে। কিন্তু অ্যানথ্রপিকের যিনি মালিক ড্যারিও, তিনি রাজি হননি। তিনি বলেছেন না, এই রেস্ট্রিকশানগুলো ওড়ালে এআই ইনডিসক্রিমিনেটলি মানুষ মারা শুরু করে দিতে পারে, দ্যার ইজ আ রিস্ক অফ দ্যাট। তো তিনি সরাসরি ডিপার্টমেন্ট অফ ওয়ারের রিকোয়েস্ট প্রত্যাখ্যান করেন। তারপর ডিপার্টমেন্ট অফ ওয়ার ট্রাম্পের নির্দেশে বলে একে তাড়িয়ে দাও। ট্রাম্প পুরো অ্যানথ্রপিককে তাড়িয়ে দেয়, দিয়ে সেখানে ওপেনএআই অর্থাৎ চ্যাটজিপিটির যে মডেল সেগুলোকে নিয়ে আসে। আচ্ছা, এইবার এই ঘটনার ফলে অবভিয়াসলি আমেরিকাতেও বামপন্থী এবং ইসলামপন্থীর অভাব নেই। তারা স্যাম অল্টম্যানের মাথা খেতে নেমে গেছে যে স্যাম অল্টম্যান কেন চ্যাটজিপিটি বা যেখানে মানে ক্লডের মালিক মানে অ্যানথ্রপিকের মালিক ডেরিও ট্রাম্পকে অস্বীকার করেছেন বা এই যুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, সেখানে স্যাম অল্টম্যান কেন যুদ্ধের বিরুদ্ধে দাঁড়াবেন না? কেন ওপেনএআই ডিপার্টমেন্ট অফ ওয়ারকে সাহায্য করবে? এই প্রশ্ন তুলে প্রায় 1.5 মিলিয়ন বা 15 লাখ মতো ইউজার একটা গ্রুপ হয়েছে, অনেকগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়েছে, যেটাকে আপনি বলতে পারেন বয়কট গ্যাং তৈরি হয়েছে। অধিকাংশই তারা বামপন্থী, ইসলামপন্থী, ইরানপন্থী, আপনি যাই বলুন না কেন। তারা অবশ্য নিজেরা সেটা স্বীকার করবে না। তারা ধারণা যে তারা আমেরিকার ইম্পিরিয়ালিজম, আমেরিকার সাম্রাজ্যবাদ তারা রেজিস্ট করছেন। এনিও আমি পলিটিক্যালি কোনো মন্তব্য করবো না। ঘটনাটা আমি বলি যে প্রায় লাস্ট 48 আওয়ার্সে 15 লাখ মতো ইউজার চ্যাটজিপিটি হারিয়েছে বা ওপেন ইউজার আছে, হুইচ ইজ নাথিং, ইট ইজ নট ইভেন 0.15%। আর সবচেয়ে বড় কথা, যেগুলো হারিয়েছে সেগুলো সবই আনপেড, তা কিছুই যায় আসে না চ্যাটজিপিটির বিজনেসের দিক থেকে, কারণ ওরা একটা এই গভর্নমেন্ট কন্ট্রাক্ট থেকে প্রায় বছরে $2-3 বিলিয়ন রোজগার করবে। কম্পেয়ার টু দ্যাট তাদের যে লসটা হয়েছে সেই লসটা কোনো অ্যামাউন্টই নয়, কারণ যেগুলো গেছে অধিকাংশই ফ্রি অ্যাকাউন্ট গেছে। কারণ কেউ যদি চ্যাটজিপিটিকে 400 টাকায় দিক, 2000 টাকায় দিক, 20,000 টাকা যাই দিক না কেন, সেটা কারণে দেয়। এমনি তো কেউ ইচ্ছা করে তার চ্যাটজিপিটিকে তো আর কেউ দান করে না, তার কাজে লাগে বলেই দেয়। তো অবভিয়াসলি দে উইল নট টেক পলিটিক্যাল ডিসিশন। আমাকে যাই হোক না কেন, আমি যুদ্ধ সাপোর্ট করি না করি, আমার যদি চ্যাটজিপিটি আমাকে কাজে ব্যবহার করতে হয়, আমাকে কাজে করতে হবে। সো পলিটিক্স ক্যানট বি মিক্সড উইথ প্রফেশন, ঠিক আছে? তো ঘটনাটা হচ্ছে এই যে এই ঘটনার পর তারা এখন খুব ক্যাম্পেইন করছেন যে সবাই যেন চ্যাটজিপিটি সাবস্ক্রিপশন ছেড়ে দেয়, কারণ যেহেতু চ্যাটজিপিটি ডিপার্টমেন্ট অফ ওয়ারকে সাপোর্ট করছে। কিন্তু মুশকিল হচ্ছে যে ধরুন যারা পেশাদার, সে ইসলামপন্থী আর বামপন্থী হোক, তাদের যদি কাজে লাগে চ্যাটজিপিটি, তাকে কাজে লাগবে। বিকজ 5.2 থেকে বেটার রিসার্চ মডেল এই মুহূর্তে নেই, অর্থাৎ ম্যাথামেটিক্যাল ফিজিক্যাল মডেল বা ফাইন্যান্স মডেল, যেগুলো আমাকে সবচেয়ে বেশি করতে হয়, আমার কাছে তো কোনো উপায় নেই। যদি আমি চাইও যে না আমি চ্যাটজিপিটির এই সাবস্ক্রিপশন ছেড়ে দেবো, দিয়ে আমি প্রতিবাদে আমি ক্লডে যাব, উপায় নেই, বিকজ দিস ইজ দ্য বেটার মডেল। তো ঘটনাটা হচ্ছে এই যে এটা একটা ইন্টারেস্টিং জায়গা আসছে, যেখানে দেখা যাচ্ছে যে এখন অ্যাক্টিভিস্টরা তাদের কনজিউমার পাওয়ারকে ব্যবহার করতে চাইছে। তবে আনফর্চুনেটলি ইসলামপন্থীদের তাও কিছু কনজিউমার পাওয়ার আছে, বাট বামপন্থীদের কনজিউমার পাওয়ার তো সেটুকুও নেই। তো ন্যাচারালি তারা মানে সেটুকু কন্ট্রোল করার মতো অবস্থাতেও নেই, আর অধিকাংশ লোক তাদের কথা শুনবেও না। বাট এটা খুব একটা ইন্টারেস্টিং জিনিস যে ড্যারিওকে কম্পেনসেট করার চেষ্টা হচ্ছে, অর্থাৎ ড্যারিও প্রায় $1 বিলিয়ন কন্ট্রাক্ট ডিপার্টমেন্ট অফ ওয়ারের কাছ থেকে হারিয়েছেন, মানে সেটা অ্যাকচুয়ালি $multi-billion হওয়ার কথা ছিল। তো তিনি তার একটা প্রিন্সিপাল স্ট্যান্ড নিয়েছেন যে তিনি সেফ এআই ছাড়া ইউজ করবেন। এই নয় যে তিনি ডিপার্টমেন্ট অফ ওয়ার নিয়ে তার কোনো প্রবলেম আছে বা যুদ্ধ নিয়ে প্রবলেম আছে, তিনি চান যে যুদ্ধে এআই সেফলি ইউজ হোক। স্যাম অল্টম্যান অনেক বেশি অ্যাগ্রেসিভ লোক, হি ডাজন্ট কেয়ার। আমি আবার বলছি, ড্যারিও বা স্যাম অল্টম্যানের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই, দুজনাই যে ওয়ারকে অপোজ করছেন তা নয়। ভিউটা হয়ে গেছে এই যে একজন চান যে এআই সেফলি ইউজ হোক, স্যাম অল্টম্যান বলছে যা খুশি করো, আমার টাকার দরকার, কারণ ওপেনএআই প্রচুর ধার দেনা করে বসে আছে, চালাতে পারছি না, কারণ ওপেনএআই প্রচুর টাকা দরকার চালাতে। তো যে যাই দেয়, যদি গভর্নমেন্ট বিলিয়ন্স অফ ডলার দেয়, ও তো আগে গিয়ে নেবে। এই হচ্ছে এখন অবস্থা দেশের। এবং এটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস যে প্রায় 15 লাখ মতো লোক এই যুদ্ধের কারণে ওপেনএআই ত্যাগ করেছে, যেহেতু ওপেনএআই ট্রাম্পের কন্ট্রাক্ট অ্যাকসেপ্ট করেছে, যেখানে ড্যারিও
এবং করে তারা মানে বেসিক্যালি তারা বলছে নাকি তারা ক্লডের সাপোর্টার, বাট আমার ধারণা, দেখুন আমারও সব জায়গাতেই অ্যাকাউন্ট আছে, প্রত্যেকের যারা এআই কাজ করে সব জায়গাতে অ্যাকাউন্ট থাকে। একটা অ্যাকাউন্ট হচ্ছে আর একটা অ্যাকাউন্টে কী যাচ্ছে আমি কিছু জানি না, কারণ যারা কাজ করে তাদের প্রায় সব অ্যাকাউন্টে কিছু না কিছু টাকা দিতে হয়। তো যাকে একটা পলিটিক্যাল ঘোটলা করার চেষ্টা করছে আর কি, এবং সেটা বোঝানোর চেষ্টা করছে প্রত্যেকটা সিওকে যে তারা যদি পলিটিক্যাল কোনো ডিসিশন নেয় যার একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল আছে, দ্যাট উইল নট বি টোটালি ইম্পানিটিভ।